ওই রমণীটি তুলসী তলায় প্রদীপ রেখে প্রণাম করে যখনই পেছন ফিরে তাকিয়েছে দেখছে একজন অচেনা যুবক তার দিকে তাকিয়ে আছে। এবার মায়েরা বলুন তো, সন্ধ্যেবেলায় কোন পুরুষকে আপনি যদি না চিনে থাকেন, কোনোদিন দেখেননি, সে যদি আপনার দিকে তাকিয়ে থাকে আপনার ভয় করবে না? মা, সবারই ভয় পাবে। সঙ্গে সঙ্গে রমণীটি জিজ্ঞাসা করছে, কে আপনি? যেই বিদ্যাপতিকে বলেছে কি আপনি, বিদ্যাপতি সঙ্গে সঙ্গে বলছে, আমি তীর্থপথযাত্রী ব্রাহ্মণ সন্তান, দয়া করে আমার একটু আশ্রয় দেবেন। ওই রমণীটি বলে উঠল, হাই 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 গো, আমাদের ঘরে আপনি আশ্রয় চাইছেন? আমরা জাতিতে কি যদি জানতেন তাহলে কিন্তু আর আমাদের এখানে আসতেন না। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি বলছে, কেন রমণী, তোমরা জাতিতে কি? ও ব্রাহ্মণ, আমরা জাতিতে কি জানো? আমি হলাম শবরের কন্যা, শবররাজ বিশ্বাবসুর কন্যা, আমার নাম হলো ললিতা। আমরা যে শবর, তা আমাদের ঘরে আশ্রয় নিলে, আপনি তো ব্রাহ্মণের ছেলে, তা আমাদের ঘরে থাকলে আপনি সেবা নেবেন কেমন করে? আপনি জল গ্রহণ করবেন কেমন করে? আপনার তো জাত চলে যাবে। বিদ্যাপতি মনে মনে ভাবছে, আহারি, যারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালে, যাদের মনে এত প্রেম এত ভক্তি, এদের ঘরে আশ্রয় নিলে কি আর আমার জাত চলে যাবে গো? এই যখন ললিতার সামনে বিদ্যাপতি দাঁড়িয়ে আছে কথা বলছে, এমন সময় ঘরের ভেতর থেকে কে যেন বলে উঠল, কে হয়েছে রে বেবি? এখনো তুলসী তলায় প্রদীপ দিস নাই, সন্ধে হয়ে এলো। কথাগুলো কে বলছে? বাবা ললিতার বাবা বিশ্বাবসু, তারা তো শবর, তাদের কথা আমাদের মতো না। আর যখনই ঘরের ভেতর থেকে এমন জিজ্ঞাসা করেছে, ললিতা বাইরে থেকে বলছে, বাবা তীর্থপথযাত্রী ব্রাহ্মণ সন্তান, বড় তৃষ্ণার্ত, বড় ক্ষুধার্ত, ওই ওনার সঙ্গে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। দেখবেন মা, ভগবান যাদেরকে নিচু কুলে জন্ম দিয়েছে তাদের কিন্তু ব্রাহ্মণের প্রতি আর বৈষ্ণবের প্রতি একটা অন্য রকমের বাবা আকাঙ্ক্ষা থাকে। যদি বাড়িতে কোনো বৈষ্ণব আসে, মনে হয় যেন একটু সেবা দিয়ে, একটু চরণটা ধৌত করে দিয়ে, কেন মনের ভেতরে একটা কষ্ট থাকে, ভগবান আমাকে নিচু কুলে জন্ম দিল। ঠিক তেমনি ওই শবররাজ বিশ্বাবসু যখনই শুনেছে ব্রাহ্মণের ছেলে, সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে বলছে, বাবা তুই বামুন বেটা আছিস তাই না রে বাবা, কিন্তু আমাদের ঘরে আশ্রয় নিলে তুই সেবা দিবি কেমন করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন ব্রাহ্মণ যদি বলে থাকেন আমি শূদ্রের বাড়ি যাই না, সেবা পাই না, তাহলে তিনি মহা মহা ভুল করবেন। বর্তমান সময়ে কিন্তু অনেক দেখা যায়, অনেক ব্রাহ্মণ মনের ভেতরে অহংকারটা করে বসে, আমি শূদ্রের বাড়ি যাব না, যাত্রার হাতে সেবা পাবো না। লক্ষ্য করে দেখবেন, ওই ব্রাহ্মণদের যখন উপনয়ন হয়, যখন পৈতে হয়, তখন কিন্তু মা ভিক্ষে চাইতে যেতে হয়, জানা আছে? মাধুরী করতে হয়, তাই না বাবা? উপনয়নের সময়, পৈতের সময়। তাহলে এই যে ভিক্ষে চাইতে যেতে হবে, সেটা কিন্তু ব্রাহ্মণদের বাড়িতে চাওয়া যাবে না, চাইতে হবে কাদের বাড়িতে? শূদ্রের বাড়িতে। তাহলে তুমি ব্রাহ্মণ, তুমি শূদ্রের বাড়ি যাও না, শূদ্রের হাতে সেবা পাও না, তাদের বাড়ি গেলে তোমার জাত চলে যাবে। যখন আঁচল পেতে ভিক্ষে চাইতে যেতে হলো, তখন তোমার যাত্রা কোথায় রইল? সেই তো আঁচলটা পেতে দুয়ারে দাঁড়াতে হলো। তাই কোনোদিন উচ্চ কুলে জন্মগ্রহণ করে মনে অহংকার করতে নেই যে আমি বৈষ্ণব কুলের ছেলে, আমি ব্রাহ্মণ কুলের ছেলে। একবার ভেবে দেখেছো, ভালো সুকৃতি করেছিলে বলে ভগবান আজকে তোমাকে ব্রাহ্মণ কুলে পাঠিয়েছে। আর এই অহংকার করতে করতে অপরাধীর বোঝাটা যদি মাথায় চাপাতে শুরু করো, পরের জন্মে আবার তোমাকে সেই নিচু কুলে পাঠিয়ে দেবে। অহংকার করলে কোনোদিন ভগবান রাখেন না। তাই আজকে বিদ্যাপতি বলছে, বাবা আমার কোনো অসুবিধা হবে না, আমি আপনাদের ঘরেই থাকবো। বিশ্বাবসু বলল, বাবা তুই তো বামুন ঘরের বেটা, তোর যতদিন ইচ্ছে তুই আমাদের কাছে থাকিস বাবা, আমাদের কোনো অসুবিধা হবে না। ললিতা মা, হ্যাঁ বাবা, প্রত্যেকদিন ব্রাহ্মণের চরণ সেবা করে দিস মা, বহু জন্মের সুকৃতি থাকলে তবেই ব্রাহ্মণের চরণ সেবা করার সুযোগ হয় রে মা। সেই দিনের পর থেকে বিদ্যাপতি ব্রাহ্মণ সন্তান থাকলে ওই শবররাজ বিশ্বাবসুর ঘরে প্রত্যেক দিন বিদ্যাপতি আহারের শেষে যখন তার শয়নাগারে যায়, ললিতা কি করে বাবা? তার পিছু পিছু যায়, গিয়ে যখন বিদ্যাপতি ঘুমানোর জন্য শুয়ে পড়ে, ঠিক সেই সময় ললিতা তার চরণ সেবা করে দেয়, ব্রাহ্মণের চরণ সেবা করে দেয়। আর এই ললিতার কোমল হস্তে সেবা পেয়ে প্রত্যেক দিন ব্রাহ্মণ সন্তান বিদ্যাপতি ঘুমিয়ে পড়ে। 1, 2, 3 করে যখন 9 দিনের রাত্রি এলো, ওই ব্রাহ্মণ সন্তান বিদ্যাপতির চোখে কিন্তু বাবা আর ঘুম আসছে না। আর বিদ্যাপতি যে আজকে ঘুমোয়নি, ললিতা চরণ সেবা করছে, সে কিন্তু জানতো না। চোখটা বন্ধ করে বিদ্যাপতি শুয়ে আছে, আর ললিতা চরণ সেবা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। গভীর রাত্রি,
চারিদিকে কালো ঘুটঘুটি অন্ধকার, কেউ কোথাও নেই। ওই গভীর রাত্রিবেলায় বিদ্যাপতি শুনতে পাচ্ছে কেউ যেন দরজা এসে ধাক্কা দিচ্ছে, শুনতে পাচ্ছে দরজা এসে ঠকঠক করে আওয়াজ করছে। আর যখনই আওয়াজটা শুনতে পেয়েছে বিদ্যাপতি মনে মনে ভাবছে এত রাত্রিবেলায় কে দরজায় ধাক্কা দেয়? তাহলে কি আমি বিদ্যাপতি, আমি প্রত্যেকদিন ঘুমিয়ে গেলে আমার ঘর থেকে ললিতাকে কেউ বাইরে নিয়ে চলে যায়? এতদিন আমি জেগে থাকতে পারিনি, প্রত্যেকদিন ঘুমিয়ে এসেছি, তার জন্যই আমি জানতে পারিনি এত রাত্রিবেলায়, গভীর রাত্রিবেলায় কে দরজায় ধাক্কা দেয়? আমার তো জানতেই হবে। ছলনা করে চোখটা বন্ধ করে বিদ্যাপতি শুয়ে আছে। আর ললিতা জানতো না যে বিদ্যাপতি আজকে ঘুমোয়নি। ললিতা কি করলো, যখনই দরজার শব্দটা শুনতে পেয়েছে মাগো, চরণ সেবাটা বন্ধ করে এক পা দুপা করে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আর এদিকে পেছন থেকে বিদ্যাপতি এইবার নয়নটা উন্মেলন করে তাকিয়েছে, দেখি তো এত রাত্রিবেলা কে এসে দরজায় ধাক্কা দেয়? ললিতা এক পা দুপা করে একেবারে দরজার সামনে এসে দাঁড়িয়ে যখনই দরজার পাল্লাটি খুলে দিলে, কি এটা দেখছি ললিতার বাবা বিশ্বাবসু। তাই এত রাত্রিবেলায় মেয়েটাকে ডাকলো কেন? গভীর রাত্রে কেউ কোথাও নেই, বাবা এত রাত্রিবেলায় মেয়েটাকে ডাকলো কেন? দেখি তো কি বলে। কান পেতে শুনছে বিদ্যাপতি। আর এদিকে ললিতাকে তার বাবা বিশ্বাবসু বলে উঠলো, ললিতা মা। হ্যাঁ বাবা। ব্রাহ্মণ ঘুমিয়েছে তো? হ্যাঁ বাবা, ব্রাহ্মণ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। ললিতা মা, তাহলে দেরি করছিস কেন মা? আমাকে ভোজের থালা দে, আমাকে কমণ্ডল দে, আমি সুন্দর করে পুষ্পটা সাজিয়ে দে। আমি যে যেতে হবে আমার সেই আরাধ্য দেবতা নীলমাধবের সেবা দিতে, সে যে আমার জন্য অপেক্ষা করে বসে আছে রে মা। ললিতা মা, আমায় সুন্দর করে ডালাটা সাজিয়ে দে। এই কথাগুলো বলতে বলতে ললিতার বাবা বিশ্বাবসু উচ্চৈ স্বরে জয় দিচ্ছে, নীলমাধব কি জয়, নীলমাধব কি জয়, নীলমাধব কি জয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে, প্রভু গো, তোমার এত দয়া, তোমার এত কৃপা, যে নীলমাধবকে পাওয়ার আশায় আমি পাহাড় পর্বত জঙ্গল অতিক্রম করে এই সবর রাজ্যে এসেছি। আর তুমি নীলমাধব, এই সবর রাজ বিশ্বাবসুর আরাধ্য দেবতা, তুমি নিচু জাতির মানুষের কাছে সেবা পাও। তোমার এত কৃপা, এত দয়া। প্রভু, তোমার সন্ধান যখন পেয়ে গেলাম, তোমার এই ভক্তকে আশ্রয় করে আমি ঠিক তোমার সন্ধান করব। আর মনে আনন্দ ধরে না, সন্ধান পেয়ে গেছি। পরের দিন যেই না সকাল হয়েছে, মনে মনে ভাবছি আমাকে ওই বিশ্বাবসুর কাছের মানুষ হতে হবে। যদি একবার কাছের মানুষ হতে পারি, তবেই কিন্তু অনায়াসে বলতে পারবো যে আমি নীলমাধব সন্ধান করতে চাই, দর্শন করতে চাই। যদি একবার আমি ওই ললিতাকে বিবাহ করে নিই, সঙ্গে সঙ্গে কিন্তু আমি বিশ্বাবসুর জামাতা হয়ে যাব, মানে জামাই হয়ে যাব। আর সেই দুর্বলতার সুযোগটা নিয়ে আমি পরে নীলমাধবের সন্ধান করতে পারবো। আর দেরি না করি সকাল সকাল ওই ললিতাকে ডাক দিয়েছে, ললিতা, ও ললিতা। ব্রাহ্মণ হাওয়াই কিছু বললেন, ললিতা, আমি স্থির করেছি আমি তোমাকে বিবাহ করব। বিবাহ করি আমাদের স্বামী স্ত্রী দুজনের সমস্ত তীর্থে তীর্থে ভ্রমণ করব। তাই হ্যাঁ, যাও তুমি এই বিবাহের প্রস্তাবটা তোমার বাবার কাছে নিয়ে যাও। তোমার বাবা যদি রাজি থাকে, আমি তোমায় কথা দিলাম আমি কিন্তু তোমাকে বিবাহ করব। ললিতা ছোট্ট মেয়ে, অল্প বয়স, তোমা অত কিছু আর বোঝে না। যেই না বলেছে বিবাহ করবে, মনের আনন্দে মাগো ছুটতে ছুটতে চলেছে বাবার কাছে। বাবা বসে আছে আর দূর থেকে ডাক দিয়েছে, ললিতা, বাবা, বাবা, বাবা। ললিতা মা, হায় মা, আমার কাছে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ললিতা মা, বল তুই কি চাস? বাবা, এতদিন পর্যন্ত যা যা চেয়েছি তুমি তাই তাই দিয়েছো, আজকে আমার একটা মনের বাসনা তুমি পূর্ণ করবে। বল মা, তুই কি চাস? বাবা, আমাদের ঘরে যে ব্রাহ্মণ সন্তান বিদ্যাপতি আছে, আমি তাকে বিবাহ করতে চাই। ললিতা, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা! সে যে ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের সবর কন্যাকে বিবাহ করবে কেন? বাবা, ব্রাহ্মণ তো আমাকে নিজেই বলেছে আমাকে বিবাহ করি তার স্ত্রী করে তাদের ঘরে নিয়ে যাবে। ললিতা মা, ওই
ব্রাহ্মণের কোনো খারাপ অভিশপ্তি আছে মা, কো অভিশপ্তি আছে। তা না হলে কেউ কোনোদিন ব্রাহ্মণের সবর কন্যাকে বিবাহ করতে চায়? তুই ওর কথায় কিচ্ছু মনে করিস না রে মা, আমি তোকে যোগ্য পাত্র দেখে বিবাহ দেব। বাবা, এতদিন ধরে আমি যে চরণ সেবা করতে করতে নিজের সবকিছু ওই চরণের সঁপে দিয়েছি, আমি ওকেই বিবাহ করতে চাই। ললিতা মা, গুরুজনের কথা শুনতে হয় রে মা, নইলে পদে পদে বিপদ হয়। ললিতা মা, আমি শুধু তোর সুখের কথা ভেবে, তোর কষ্টের কথা ভেবে আমি তোকে কথা দিলাম ওই ব্রাহ্মণের সঙ্গে আমি তোর বিবাহ দেব। তবে জানিস মা, সন্তানের মঙ্গল হবে কি অমঙ্গল হবে সেটা কিন্তু সবার আগে জানতে পারে তার বাবা মা। আমি তো তোর বাবা, এখন থেকে আমি তোকে বলে দিচ্ছি, তোর দাম্পত্য জীবন খুব একটা সুখের হবে না রে মা। আমি তোর বিবাহের ব্যবস্থা করছি, আর দেরি না করি বিদ্যাপতির সঙ্গে ললিতার বিবাহের দিন স্থির করে দিল। সাড়ম্বরে শুরু হলো বিবাহ কার্য, আর এদিকে মনে মনে ভাবছে বিদ্যাপতি একবার বিবাহ হয়ে যা, যখনই বিবাহ হয়ে যাবে তারপরে নীলমাধব দর্শন করা মাত্র আমি ললিতাকে এখানে ফেলে রেখে এখান থেকে পালিয়ে যাব। হরি বল, হরি বল। এবার চলুন, সুদিনে সুক্ষণে বিবাহ শুরু হয়েছে। মায়ের একটু উলুধ্বনি দিন সবাই মিলে। সুদিনে সুক্ষণে বিবাহ শুরু হয়েছে মা। আপনারা ভাববেন না যে বিদ্যাপতি প্রথমবার বিবাহ করছে, কিন্তু শাস্ত্রে বললেন বিদ্যাপতি আগে একবার বিবাহ করেছিল, তার প্রথম স্ত্রীর নাম ছিল মাধবী। সেই মাধবী নামে একজন রমণীকে তিনি প্রথমবার বিবাহ করেছিলেন, আবার দ্বিতীয়বার বিবাহ করবে ললিতাকে। কেন? নীলমাধব সন্ধান করবার জন্য। বিবাহ কার্য শুরু হয়েছে, আর বিদ্যাপতিকে কিছুটা দূরে নিয়ে গিয়ে পালকিতে করে নিয়ে আসছে, আর এদিকে সাড়ম্বরে শুরু হলো বিবাহ কার্য। সুন্দর করে ললিতাকে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে বলছে, সখী সখী রে তোর বরেলো রে সাজা বাসর সাজা, সখী রে তোর বরেলো রে সাজা বাসর সাজা, সখী রে তোর বরেলো রে সাজা বাসর সাজা, সখী রে তোর বরেলো রে সাজা বাসর সাজা। গলা ছেড়ে দেউলো রে, গলা ছেড়ে দিওলো রে, গলা ছেড়ে দেউলো রে, গলা ছেড়ে দিওলো রে সাজা বাসর সাজা, সখী রে তোর বরেলো 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 রে সাজা বাসর সাজা। এবার দেখুন মা, শুভ দিনে শুভক্ষণে বিবাহ কার্য সুসম্পন্ন হলো। আর যখন বিবাহ কার্য সুসম্পন্ন হলো, কাল রাত্রি পেরিয়ে এলো ললিতার জীবনে ফুলসজ্জার রাত্রি। আর এই ফুলসজ্জার রাত্রিতে বিদ্যাপতি মনে মনে ভাবছে, আজ আমার ফুলসজ্জার রাত্রি, এই ফুলসজ্জার রাত্রিতে আমি আমার শুভ মনের বাসনাটা পূর্ণ করে নেব। এই ফুলসজ্জার রাত্রি ডাক দিয়েছে ললিতাকে বিদ্যাপতি, ললিতা ললিতা। স্বামী, আমায় কিছু বলবেন? ললিতা,
তুমি আমার কে হও? স্বামী, আমি তোমার সহধর্মিনী, তোমার ধর্মের পথে সহায়কারিণী। ললিতা, আজকে রাত্রিতে তোমার কর্তব্য কি? স্বামী, তোমার মনের বাসনা পূর্ণ করাই হলো আমার সব। আজকে রাতে তুমি আমার কাছে যা যা চাইবে আমি তোমায় তাই তাই দেব। যখনই বলেছে যা যা চাইবো তাই তাই দেব, সঙ্গে সঙ্গে ওই বিদ্যাপতি বলে উঠল, ললিতা আমার চরণ স্পর্শ করে কথা দাও, যা চাইবো তাই দেবে। ছলনাটা দেখেছেন মা? সঙ্গে সঙ্গে ললিতা চরণে হাত দিয়ে বলে উঠল, স্বামী তোমার চরণে হাত দিয়ে কথা দিলাম, আমাকে যা যা চাইবে আমি তোমায় তাই তাই দেব। আর দেরি না করে সঙ্গে সঙ্গে বিদ্যাপতি বলে উঠল, ললিতা আমার তো অন্য কোনো মনের বাসনা নয়। তোমার পিতা প্রত্যেকদিন রাত্রিবেলায় যে নীলমাধবকে দর্শন করতে যায়, আমি সেই নীলমাধবকে দর্শন করতে চাই। তুমি আমায় দর্শন করাবে ললিতা? স্বামী, তুমি কেমন করে জানবে আমার পিতা যে নীলমাধবের গোপন পূজারী, সেটা তুমি জানলে কেমন করে? ললিতা, আমি যে তোমাকে বিবাহ করেছি, এই সবর রাজ্যে এসেছি শুধু তোমাকে বিবাহ করবার জন্য আমি আসিনি। আমি এখানে এসেছি নীলমাধব সন্ধান করতে। আর যখনই দেখলাম তোমার পিতা নীলমাধবের গোপন পূজারী, সঙ্গে সঙ্গে আমি তোমাকে বিবাহ করেছি। আর এই বিবাহ করে দুর্বলতার সুযোগটা নিয়ে আমি নীলমাধবের সন্ধান করব। যখনই ললিতা শুনেছে ছলনা করে বিবাহ করেছি, সঙ্গে সঙ্গে ললিতা কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে। জিজ্ঞাসা করছে বিদ্যাপতি, ললিতা আমি কি তোমায় কোনো কষ্ট দিয়ে কথা বলেছি? না স্বামী, তুমি আমায় কোনো কষ্ট দাওনি। আমার বাবা যদি জানতে পারে তুমি এসেছো নীলমাধব দর্শন করতে, সন্ধান করতে, তোমাকে আর বাঁচিয়ে রাখবে না, তোমাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেবে। কারণ আমার বাবার প্রতিজ্ঞা, তিনি দ্বিতীয় কোনো ব্যক্তিকে কোনো দিনের জন্য নীলমাধব দর্শন করাবে না। আমি তার একমাত্র কন্যা ললিতা, আমি এত বড় হয়েছি, আজ পর্যন্ত আমি নীলমাধব দর্শন করতে পারি না, আমি তোমাকে কেমন করে করাবো? ললিতা, চরণে হাত দিয়ে তুমি ফুলশয্যা রাতে কথা দিয়েছো, যা চাইবে তুমি আমায় তাই দেবে। ললিতা, আজকের এই শুভরাত্রিতে তুমি যদি আমার মনের বাসনা পূর্ণ না করো, আজকে এই মুহূর্তে ফুলশয্যা রাতে তোমার সামনে দাঁড়িয়ে বলছি, ললিতা আমি তোমার স্বামী হয়ে তোমার সামনে মৃত্যুবরণ করব। স্বামী, ও কথা বলো না স্বামী, আজ আমাদের ফুলশয্যা রাত্রি, সুখের দিন, শুভরাত্রি, আর তুমি এই ফুলশয্যা রাতে বলছো তুমি আমার সামনে মৃত্যুবরণ করবে। আমি সহ্য করতে পারবো না, আমি এক্ষুনি যাচ্ছি আমার বাবার কাছে, তুমি এখানে বসো। স্বামীকে বসিয়ে দিয়ে ললিতা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলেছে বাবার কাছে, চিৎকার করে ডাক দিয়েছে, বাবা। যখনই বাবা বলে ডাক দিয়েছে, তাকিয়ে দেখছে বিশ্বাবসু তার একমাত্র কন্যা থরথর করে কাঁদতে 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 ছুটে আসছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বাবা বলে উঠল, ললিতা মা, তোর কি হয়েছে মা? তুই এত রাত্রিবেলায় নিজের ঘর ছেড়ে আমার কাছে এসেছিস কেন? বল না মা, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। বল না মা, তোর কি হয়েছে? হঠাৎ করে কাঁদছিস কেন? বাবা, আমি যে বড় বিপদে পড়ে গেলাম বাবা, আমি যে আজ বড় বিপদে পড়ে গেলাম। ললিতা, কি হয়েছে রে মা, আমায় বল তোর কি হয়েছে? বাবা, তোমার জামাতা লাগছে, সে একবার তোমার নীলমাধবকে দেখতে চায়, তুই একবার তাকে দর্শন করাবে বাবা। ললিতা, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস! নীলমাধব আমার একা, আমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে কোনো দিনের জন্য নীলমাধব দর্শন করাতে পারবো না। সে যত বড় মহান ব্যক্তি হোক না কেন, যেই আসুক না কেন, আমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে কোনো দিন নীলমাধব দেখাবো না। বাবা, বাবা, এত বড় বিপদে পড়ে যাওয়ার সত্ত্বেও তুমি আমার থেকে মুখ ফিরিয়ে দিচ্ছ।
তবে একটা কথা জানো বাবা, এই জগতে বিবাহের পরে কোনোদিন কোনো স্ত্রী চাইতে পারবে না তার স্বামীর অমঙ্গল হোক। আপনারা তো স্ত্রী, বলুন না মা, কোনোদিন স্বামী বেঁচে থাকতে বলতে পারবেন স্বামীর অমঙ্গল হোক? আমিও তো স্ত্রী, জানো বাবা, আমিও চাই না আমার স্বামীর অমঙ্গল হোক। আমার তুমি আমার বাবা, জীবনে প্রথম গুরু, তুমি কৃপা করেছিলে বলে আমি ভবে আসতে পেরেছি, এসেছি। তোমার আদেশটাকে আমি অমান্য করতে পারবো না, আমার স্বামীর ক্ষতিও আমি চাইতে পারবো না। তাই তোমার সামনে দাঁড়িয়ে তুমি যখন আমার কষ্ট বুঝলে না বাবা, আমি তোমার মেয়ে হয়ে, তোমার কন্যা হয়ে তোমার সামনে দাঁড়িয়ে বলছি, তোমার সামনে ফুল সজ্জা রাত্রিতে আমি মৃত্যুবরণ করবো। ললিতা মা, কথা বলিস না রে মা, কথা বলিস না। তুই আমার একমাত্র কন্যা, ছোটবেলা থেকে আমি তোকে তিল তিল করে বড় করে তুলেছি। পারবো না রে সহ্য করতে, এত কষ্ট সহ্য করতে পারবো না। এ জগতে এমন বাবা মা এখনো জন্মায়নি রে, যে নিজের চোখের সামনে দেখতে পারবে তার একমাত্র মেয়েটা মৃত্যুবরণ করছে। ছেলে মেয়ে যতই ভালো না বাসুক মা, ছেলে যতই ঘর থেকে চুলের মুঠিটা ধরে টানতে টানতে বাইরে বের করে দিক না কেন, কোনোদিন বাবা মা হয়ে সন্তানের অমঙ্গল চাইতে পারবে? কলির সংসারে তো চারিদিকে হচ্ছে, মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবাও বলে ডাকে না, তবু সেই বাবা মা। ভেবে দেখো, যদি একবার জানে তার একমাত্র ছেলের কোনো অমঙ্গল আসছে, কত দেবদেবীর চরণে আঁচল পেতে ভিক্ষা চায়, প্রভু আমার প্রাণটা নিয়ে নাও, বিনিময়ে আমার সন্তানের প্রাণটা ফিরিয়ে দাও। বাবা মা হয়ে অমঙ্গল চাইতে পারে না। ললিতা মা, শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি তোকে কথা দিলাম রে মা, তোর স্বামীকে আমি নীলমাধব দর্শন করাবো। যা, তুই ওকে নিয়ে আয়। ললিতা চলে গেলেন স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী, আমার বাবা তোমাকে নীলমাধব দর্শন করাতে নিয়ে যাবে, চলো। স্বামী স্ত্রী দুজনে এসে দাঁড়িয়েছে বিশ্বাবসুর সামনে, আর বিশ্বাবসু বলে উঠল, শোন বামুন বেটা, আমি তোর চোখে একটা কাপড় বেঁধে দেব, আর ওই কাপড় বেঁধে আমার পিছু পিছু তুই যাবি নীলমাধব দর্শন করতে। হ্যাঁ, জঙ্গলে যদি হিংস্র জীবজন্তুতে খেয়ে ফেলে, মেরে ফেলে, তার জন্য আমি দায়ী নয়। বিদ্যাপতি চুপ করে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, আমি যদি পত্রা না দেখতে পেলাম পরে আসবো কেমন করে নীলমাধবের কাছে? হ্যাঁ, যখন চুপ করে দাঁড়িয়ে আছে, ললিতা কি করলো, স্বামীর অন্তরের কথাটা বুঝতে পারলো যে স্বামী ভয় পাচ্ছে। ছুটে গেলেন ঘরের ভেতরে, আর ঘরে ছুটে গিয়ে একটা ছেঁড়া কাপড়ে করে একটু সরিষা দিয়ে সুন্দর করে পুঁটলি বেঁধেছে। এবার সেই পুঁটলিটা বেঁধে স্বামীর কোমরে এসে বেঁধে দিচ্ছে। বিদ্যাপতি জিজ্ঞাসা করছে, ললিতা গো, আমার কোমরের কাছে তুমি কি করছো? জানো স্বামী, আমাদের সবর জাতির একটা নিয়ম আছে, সংস্কার আছে। পথে যাওয়ার সময় যদি কোমরে একটা সরিষার পুঁটলি বেঁধে দেওয়া যায়, আর কোনো পথে বিপদ হয় না। তাই তুমি তো ভয় পাচ্ছিলে, তাই তোমার কোমরে আমি একটা সরিষার পুঁটলি বেঁধে দিলাম। বিদ্যাপতি মনে মনে ভাবলো, পেয়ে গেছি, ওই সরিষার পুঁটলিতে আমি চিত্র করে দেব। এই সবর রাজ্য থেকে সরিষা পড়তে পড়তে যাবে, যেখানে নীলমাধব সেখানে সরিষা পড়া বন্ধ হবে, পরে এই সরিষাগুলোতে গাছ হবে, হ্যাঁ, সেই গাছগুলোতে ফুল ফুটবে, সেই গাছগুলোকে অনুসরণ করে আমি পরে আসবো নীলমাধব সন্ধান করতে। আর ভয় পাই না, চোখে বেঁধে দাও। এই যখনই চোখে বেঁধে দিয়েছি, আগে চলেছে সবররাজ বিশ্বাবসু, যিনি এতদিন নীলমাধবের সেবা দিতেন তিনি, আর পেছনে চলেছে বিদ্যাপতি। ললিতা স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী গো, আর দেরি করুন না, এবার পথ চলতে আরম্ভ করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম
চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে। প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, প্রভু বিপদে, বল বিশ্বাসে, চলো বিশ্বাসে, বলো বিপদে, চলো সংকটে। প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, প্রভু বিপদে, চলো বিশ্বাসে, চলো বিশ্বাসে, চলো বিপদে, চলো সংকটে। সবাই মিলে হাত তুলে বলতে পারি না? দেখি হাত তুলুন দেখি সবাই। বেশ, হ্যাঁ সবাই হাত তুলে আমরা গাইবো একসঙ্গে, সোজা করে। বাকি আছে না এখনো? হাত তুলুন। বেশ, রাধে রাধে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, কত চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে, আর বলিতে, কত চলিতে আর বলিতে। বাবাজি এসে গেছি নীলমাধবের কাছে। হরি বল। যখনই চোখের বাঁধনটা বাবা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি তাকিয়ে দেখছে সামনে নীলগিরি পর্বত, আর ওই নীলগিরি পর্বতের পাদদেশে নীলমাধব। চরণে প্রণাম জানালেন বিদ্যাপতি। আহা, আজ আমার কি শুভ রজনী! শুভ রজনী কাকে বলে? যেদিন আমরা সাধু সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, যেদিন আমরা কীর্তন শুনতে যাই, সেই রজনীতেই কিন্তু আমাদের শুভ রজনী হয়। যেদিন বিয়ে বাড়িতে যাই সেদিন শুভ রজনী নয়, যেদিন ভক্ত সঙ্গ করি সেদিন হয় আমাদের কাছে শুভ রজনী, তাই না? তাই আজকে যখনই দর্শন করেছি বিদ্যাপতি প্রণাম জানালেন, আর এদিকে বিশ্বাবসু বলল, বাবাজি এখানে একটু বসে থাকো, আমি বন থেকে কিছু ফল ফুল তুলে নিয়ে আসি, সেবা দিতে হবে তো নীলমাধবে। চলে গেলেন জঙ্গলের মধ্যে সবরাজ বিশ্বাবসু ফল ফুল আনতে, আর বিদ্যাপতি বাবা একা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আকাশে দৈববাণী শুনতে পেল, বিদ্যাপতি, বিদ্যাপতি, আমার সেই ইন্দ্রদুম্নকে তুই তাড়াতাড়ি নিয়ে আয়, তুই আমাকে নিয়ে চলে যাস না, আমার ইন্দ্রদুম্নকে এখানে নিয়ে আয়, আমি তার দ্বারা জগতে প্রকাশ পেতে চাই। বিদ্যাপতি যা, তাড়াতাড়ি চলে যা, ওই আসছে বিশ্বাবসু, একবার যদি জানতে পারে তোকে প্রাণে মেরে ফেলবে, এখান থেকে চলে যা। ভগবানের কথা শুনে, দৈববাণী শুনে বিদ্যাপতি আর দেরি না করে পাগলের মতো ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন সেই ইন্দ্রদুম্ন মহারাজের রাজপ্রাসাদে। আর বাইরে এসে যখনই দাঁড়িয়েছি, ইন্দ্রদুম্ন মহারাজ বলল, বিদ্যাপতি এতদিন তুমি কোথায় ছিলে? আমার নীলমাধবের সন্ধান পেয়েছো? হে মহারাজ, সে অনেক দূরের পথ। বিদ্যাপতি আর শুভ কাজে দেরি করতে নেই, চলো সবাই মিলে একত্রিত হয়ে বেরিয়ে পড়ি সেই নীলমাধব দেখতে। প্রজাদের সঙ্গে নিয়ে ইন্দ্রদুম্ন মহারাজ আর বিদ্যাপতি চললেন কোথায়? নীলগিরি পর্বতের কাছে নীলমাধব দর্শন করতে। আর এদিকে হাঁটতে হাঁটতে যখনই সবর রাজ্যে এলো, দেখতে পেল সবে মাত্র গাছ হয়েছে আর ছোট্ট ছোট্ট ফুল ধরেছে। সেই গাছগুলোকে অনুসরণ করে যখনই নীলগিরি পর্বতের পাদদেশে আসছে, এদিকে পদকর্তা কলম দিচ্ছে, চরণ চিহ্ন ধরে। চরণ চিহ্ন মানে এই যে সরিষা গাছগুলোতে ফুল ফুটেছে না, তাই ওই সরিষার গাছগুলোকে অনুসরণ করে চলছে। তাই পদকর্তা বলছেন, চরণ চিহ্ন ধরে রাজারে সঙ্গে করি, চরণ চিহ্ন ধরি রাজারে সঙ্গে করি, চরণ চিহ্ন ধরি রাজারে সঙ্গে করি, চরণ চিহ্ন ধরে রাজারে সঙ্গে করি, উপনীত নীলগিরি মাঝে, উপনীত নীলগিরির মাঝে, উপনীত নীলগিরি মাঝে, উপনীত নীলগিরির মাঝে। কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীনজনের দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো দীনবন্ধু, দীনজন
বন্ধু জগৎজনে জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎজনে জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীনজনে দীনবন্ধু দয়া করো দীনবন্ধু দীনজনে দীনবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দয়া করো দীনবন্ধু দয়া করো দীনবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীনজনে দীনবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীনজনে দীনবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু। ইন্দ্রদুম্ন মহারাজকে সঙ্গে নিয়ে যখনই এসে দাঁড়ালো নীলগিরি পর্বতের পাদদেশে, বিদ্যাপতি দেখতে পেল নীলমাধব আর সেই স্থানে নেই। ইন্দ্রদুম্ন মহারাজ বিদ্যাপতিকে বলল, বিদ্যাপতি তুমি আমায় মিথ্যে কথা বলে দিলে, তুমি বলেছিলে নীলমাধব দর্শন করেছো, কোথায় নীলমাধব? আকাশে দৈববাণী হলো, ইন্দ্রদুম্ন আমি নিজ হতে নিজেকে সম্বরণ করেছি, তুই এই স্থানে একটা সুন্দর করে মন্দির তৈরি কর, আমি কথা দিলাম অচিরাদ আমি সেই মন্দিরে প্রবেশ করব। ভগবানের আদেশে ইন্দ্রদুম্ন মহারাজ সুন্দর মন্দির বানালেন, যে মন্দিরটা বাবা আজও বর্তমান। আপনারা পুরীধামে গেলে যে মন্দিরটা দর্শন করেন জগন্নাথ দেবের মন্দির, এই মন্দিরটা বানিয়েছিল কি মহারাজ ইন্দ্রদুম্ন। আর যখনই সুন্দর মন্দিরটা বানানো হয়ে গেল, নারদ মুনি নাম করতে করতে এসে ইন্দ্রদুম্ন মহারাজকে জিজ্ঞাসা করছে, মহারাজ মন্দিরটা উদ্বোধন করবেন কাকে দিয়ে? ইন্দ্রদুম্ন মহারাজকে যখনই জিজ্ঞাসা করেছি, ইন্দ্রদুম্ন বলছে, নারদ তুমিই বলো কাকে দিয়ে করলে ভালো হবে। কেন? আমি নারদ আমার পিতা ব্রহ্মাজিকে যদি একবার আনতে পারেন এই মর্তভূমির মাটিতে মন্দিরটা উদ্বোধন করবার জন্য, তাহলে আপনি তো সার্থক হয়ে যাবেন। নারদ বলছে, চলুন মহারাজ আপনাকে আমি নিয়ে যাব ব্রহ্মলোকে, আমার পিতার কাছে নিমন্ত্রণ করবার জন্য। ইন্দ্রদুম্ন মহারাজ আর নারদ মুনি এসে দাঁড়ালো বাবা কোথায়? ব্রহ্মলোকে। লক্ষ্য করে দেখুন, যখনই ব্রহ্মলোকে এসেছে দেখছে কি ব্রহ্মাজি বসে বসে নাম করছে, আর 33 কোটি দেবদেবীগণ চারপাশে ঘিরিবিরি হয়ে বসে বসে নাম শ্রবণ করছে। ইন্দ্রদুম্ন মহারাজ গিয়ে প্রণাম জানালেন, হে ব্রহ্মাজি আপনার চরণে দণ্ডবত প্রণাম, ভগবানের আদেশে একটা মন্দির বানিয়েছি, আপনাকে যেতে হবে একটি মন্দিরটা উদ্বোধন করবার জন্য। ব্রহ্মাজি বলল, ইন্দ্রদুম্ন এখনই বললে আমি তো এখনই যেতে পারি না, যতক্ষণ না আমার নাম সমাপ্ত হবে আমি ব্রহ্মাজি আমি আসনটা পরিত্যাগ করতে পারবো না, কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে তোমার সঙ্গে আমি যাব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা, ব্রহ্মাজির যখন একদিন হবে তখন মর্তভূমির মাটিতে কতদিন হবে কারো জানা আছে? যখন ওখানে ব্রহ্মাজির একদিন হয়ে যাবে মর্তভূমির মাটিতে কতদিন? গীতায় আছে 100 বছর। ব্রহ্মার যখন ওখানে একদিন হবে মর্তভূমির মাটিতে হয়ে যাবে 100 বছর। একদিন যখন পূর্ণ হলো, ব্রহ্মাজির নাম সমাপ্ত হলো, 33 কোটি দেবদেবীগণকে নিয়ে আসছে মন্দিরটা উদ্বোধন করবার জন্য, আর তখনই মর্তভূমির মাটিতে পেরিয়ে গেছে বাবা 100 বছর। মন্দিরটার দশা কেমন হয়েছে 100 বছরে? ঝোড়ো হাওয়ায় বালি নুড়ি বইতে বইতে মন্দিরটা একেবারে চাপা পড়ে গেছে, ওই জগন্নাথ মন্দির একেবারে চাপা পড়ে গেছে। তখন রাজা হয়ে গেল বলমাধব, কারণ মন্দিরটা আছে উড়িষ্যার উৎকলে, আর ইন্দ্রদুম্ন হলেন অবন্তী নগরীর রাজা। দুটো জায়গা কিন্তু আলাদা, ডিফারেন্স, ভাববেন না একটি জায়গা। উড়িষ্যার উৎকলে আছে জগন্নাথ মন্দির, আর ইন্দ্রদুম্ন ছিলেন অবন্তী নগরীর রাজা, দুটো জায়গা আলাদা। তখন উড়িষ্যার রাজা হয়ে গেল বলমাধব। এই বলমাধব ঘোড়ার পিঠে চেপে ভ্রমণ করতে বেরিয়েছে, আর মন্দিরের একটু চূড়াতে বাবা ওই ঘোড়ার পায়ের খুঁড়ে লেগে গেল। বলমাধব প্রজাদের দিয়ে মাটি খোঁড়াতে শুরু করলেন, খুঁড়তে খুঁড়তে দেখলো মন্দির বেরিয়ে এসেছে। আর বলমাধব মন্দিরটা দেখা মাত্রই দুজন প্রজাকে মন্দিরের সামনে রেখে বলে উঠল, প্রজাগণ মন্দিরে কাউকে প্রবেশ করতে দেবে না, এই মন্দিরটা এখন আমার দখলে, পরে চিন্তা ভাবনা করবো কোন দেবদেবীকে এই মন্দিরে স্থাপন করব। ভেবে দেখুন বাবা, মন্দিরটা দখল হয়ে গেল। হ্যাঁ, আর এদিকে যখন একদিন হলো ব্রহ্মাজির কাছে, ব্রহ্মাজি 33 কোটি দেবদেবীগণ আসছে মন্দিরটা উদ্বোধন করতে, বদন ভরে নাম করতে করতে এই মর্তভূমির মাটিতে আসছে। নারদ মুনিকে সঙ্গে নিয়ে বদন ভরে গাইছে, হে নাথ নারায়ণ হরি। একটু করে করতালি দিয়ে গাইতে পারি সবাই? তালি দেওয়া যাবে? ঘুম পাচ্ছে তাই না?
সময় হয়ে গেছে তাই ঘুম চলে এসছে নাকি? একটু তালি দিন সবাই মিলে একসঙ্গে, করে করতালি দিয়ে। চলুন আর কিছু তো সময়, হ্যাঁ চলুন সবাই মিলে একটু করে করতালি দিয়ে গাই। ভগবানের লীলার কথা একটু কঠিনই হয় গো মা, একটু তেতোর মতো মনে হয়। দেখবেন অন্য সময় বিয়ে বাড়িতে গেলে ঘুম আসে না, কিন্তু হরিবাসরে গিয়ে বসলেই সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে। কোথায় ত্রুটি আছে সেগুলো ধরে বসতে ইচ্ছে করে। কেন বলুন তো? ভগবান তো আপনাকে পরীক্ষা করে নেবেই। হ্যাঁ এসেছেন হরিবাসরে, এত কষ্ট করে কিছু তো নিয়ে যেতে হবে নাকি? একদিন আমরা ভগবানের জন্য একটু সময় দিতে পারি না, কষ্ট করতে পারি না? চলুন একটু তালি দিয়ে সবাই মিলে গাই একসঙ্গে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল ব্রহ্মাজি 33 কোটি দেবদেবীগণ, নারদ মুনি সঙ্গে ইন্দ্রদুম্ন মহারাজ ওই জগন্নাথ মন্দির উদ্বোধন করবার জন্য এই মর্তভূমির মাটিতে প্রথম যেখানে চরণটা রাখলো সেই জায়গাটার নাম হয়ে গেল স্বর্গদ্বার। আমরা অনেকে বলি সব দাহ করা হয়, মানে মৃতদেহ দাহ করা হয়, তাই বলা হয় স্বর্গদ্বার। কিন্তু শাস্ত্রে বললেন ওই জগন্নাথ মন্দিরটা উদ্বোধন করবার জন্য ব্রহ্মাজি 33 কোটি দেবদেবীগণ, ইন্দ্রদুম্ন মহারাজ, সঙ্গে ছিল নারদ মুনি, এই সবাই যে স্থানে প্রথম চরণ রেখেছিল মর্তভূমির মাটিতে সেই জায়গাটির নাম হয়ে গেল স্বর্গদ্বার। এবার মন্দির প্রাঙ্গণে মা এসে দাঁড়িয়েছে আর মন্দিরটা এদিকে দখল হয়ে গেছে। এবার ইন্দ্রদুম্ন মহারাজ দেখছে দুজন প্রজা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে তোমরা কারা বাবা? তারা বলল আমরা বলমাধবের লোক, এই মন্দিরটা আমাদের মহারাজ বলমাধবের। ইন্দ্রদুম্ন মহারাজ ছুটে গিয়ে ব্রহ্মাজির চরণ জড়িয়ে ধরে বলছে ব্রহ্মাজি মন্দিরটা দখল হয়ে গেল, আমি এখন কি করবো? বলমাধব ঘোড়ার পিঠে চেপে একেবারে ইন্দ্রদুম্ন মহারাজের সামনে দাঁড়িয়ে বলে উঠল, ইন্দ্রদুম্ন মন্দিরটা যে তুমি এসেছো দখল করতে, তুমি যে মন্দিরটা বানিয়েছো তার দুটো সাক্ষী দিতে হবে। তুমি ইন্দ্রদুম্ন, তুমি যেই মন্দিরটা বানালে তার জন্য তোমায় দুটো সাক্ষী দিয়ে দিতে হবে। সাক্ষী কে দেবে? দেখবেন যারা ধর্মের পথে থাকে তাদের কোনোদিন সাক্ষীর অভাব হয় না। কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী দুর্যোধনের মাথায় হাত রেখে বলে দিয়েছিল, খোকা ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ রয়। তাহলে ধর্মের জয় সদা সর্বদাই বড় হবে, তাই না? পৃথিবী যাই হোক না কেন, উলট পালট হয়ে গেলেও ধর্মের জয় যতদিন চন্দ্র সূর্য উঠবে, যতদিন ভগবান বর্তমান, ততদিন জানবেন ধর্মের জয় হবেই হবে। এবার সাক্ষী কে দেবে? আকাশ থেকে একটা পাখি উঠতে উঠতে আসছে, পাখিটা উঠতে উঠতে এসে চিৎকার করে ডাক দিয়েছে, ব্রহ্মাজি আপনার চরণে দণ্ডবত প্রণাম। আমি সামান্য একটা পাখি, আমার নাম হলো চক্রবাদ পাখি। আমি ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারি। এই মন্দিরটা বানিয়েছে মহারাজ ইন্দ্রদুম্ন, তার সাক্ষী হলাম আমি চক্রবাদ পাখি। একটা সাক্ষী হয়ে গেল, পাখি উঠতে উঠতে চলে গেল। এবার দ্বিতীয় সাক্ষী কে দিল? লক্ষ্য করে দেখুন, সমুদ্রের তলদেশে হাজার হাজার কচ্ছপের দল উপরে উঠে আসছে।
আর ওই কচ্ছপের দল উপরে উঠে এসে প্রণাম জানালেন ব্রহ্মাজির চরণে, হে ব্রহ্মাজি আপনার চরণে দণ্ডবত প্রণাম। এই মন্দিরটা বানিয়েছে মহারাজ ইন্দ্রদম্ন, তার সাক্ষী হলাম আমরা কচ্ছপ। একবার তাকিয়ে দেখুন, যখন মন্দিরটা তৈরি হয়েছিল আমরা কচ্ছপ আমরা আমাদের পিঠে করে মন্দিরের জন্য পাথরগুলো বহন করে এনেছিলাম। আর সেদিন পাথরগুলো বহন করার জন্য আমরা কচ্ছপ আমাদের পিঠটা এতখানি শক্ত এতখানি কঠিন হয়ে গেছে। দেখবেন মা কচ্ছপের উপরের পিঠটা খুবই শক্ত খুবই কঠিন। ওই জগন্নাথ মন্দিরের জন্য পাথর বহন করেছিল, আর সেই কারণে কচ্ছপের উপরের পিঠটা এতখানি শক্ত এতখানি কঠিন হয়ে গেল। কচ্ছপের দল চলে গেল, দুটো সাক্ষী বাবা হয়ে গেল। ব্রহ্মাজি বলে উঠল, বলো মাধব আমার সামনে তুমি মিথ্যা কথা বললে, তাই তোমার নামটা কেউ মনে রাখবে না। আর ইন্দ্রদম্ন সত্যি কথা বলেছে, ওর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মন্দিরটা উদ্বোধন করে চলে গেল। এবার দেখুন সুন্দর মন্দির উদ্বোধন হয়ে গেল, কিন্তু মন্দিরে কোনো দেবদেবী নেই। একটা ঘরের মধ্যে যেমন বৃদ্ধ বাবা মা না থাকতে পেলে সেই ঘরে শোভা পায় না, ঠিক তেমন একটা মন্দিরে বিগ্রহ না থাকলে কিন্তু বাবা শোভা পাবে না। ইন্দ্রদম্ন মহারাজ মন্দির প্রাঙ্গণে বসে আছে আর বলছে, প্রভু কবে তুমি আসবে গো? আজ যে আমি তোমার আসার কথা চেয়ে বসে আছি, এসো না প্রভু, একবার তুমি কৃপা করে এসো। আকাশে দৈববাণী হলো, ইন্দ্রদম্ন আমি সমুদ্রের জলে কাঠ হয়ে ভেসে আসছি, প্রভাত কালে তুই উঠে চলে যা, সমুদ্রের তীরে গিয়ে দেখবি শঙ্খচক্র গদা পদ্ম অঙ্কিত দারু ব্রহ্ম কাষ্ঠ ভেসে আসছে, আর সেই কাঠকে নিয়ে এসে আমার মূর্তি বানানো হবে। পরের দিন সকাল হতে না হতে ইন্দ্রদম্ন মহারাজ প্রজাদের সঙ্গে নিয়ে মনের আনন্দে চলেছে সেই সমুদ্রের তীরে। আর যখনই সমুদ্রের তীরে গেল, দেখতে পেল শঙ্খচক্র গদা পদ্ম অঙ্কিত দারু ব্রহ্ম কাষ্ঠ। এই বুকে জড়িয়ে নিয়ে ইন্দ্রদম্ন মহারাজ ভগবানের নাম করতে করতে ছুটতে ছুটতে আসছে রাজপ্রাসাদের দিকে। যশোদা দোলাল মেরো মদন কেশব মাধব গিরিধারিলা। যশোদা যশোদা দোলাল মেরো যশোদা দোলাল মেরো মদন গোপাল কেশব মাধব গিরিধারিলা। যশোদা জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। সবাই একটু বলুন, আমি একবার বলবো আপনারা একবার বলবেন, কেমন? তালি দিয়ে বলা যাবে কি? যদি বলেন বলা যাবে না, পেছনে মাইরা বলা যাবে একটু তালি দিয়ে সবাই একসঙ্গে। আমার গলাটা শেষ হলেই শুরু করবেন, কেমন? দেখি হাতটা তুলুন, যাদের ঘুম পাচ্ছে তারা জোরে জোরে তালি দেবে। হাত তুলে সবাই তালি দিয়ে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। আরেকটু জোরে হবে না? বাবাদের গলা গাছটা তো কম, সেটা তো সংসারের ক্ষেত্রেও হয়ে থাকে, কিন্তু মায়েদের গলা গাছটা এমন নয়। একটু জোর করে
বলুন, তালি দিয়ে হাতটা তুলে রাধে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। কাটটি নিয়ে ফিরে আসছে ইন্দ্রদুম্ন মহারাজ সমুদ্রের তীর থেকে। কোন কাটটি মা? সেই সবার প্রথমে বলেছিলাম ভগবান কৃষ্ণচন্দ্রের দেহটা কাঠ হলো, কাঠের গায়ে অঙ্কন হয়েছিল শঙ্খচক্র গদা পদ্ম, কাঠটির নাম দারুব্রহ্ম। এবার ইন্দ্রদুম্ন মহারাজ সমুদ্রের তীরে গিয়ে দেখছে সেই দারুব্রহ্ম কাষ্ঠ ভেসে আসছে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে ফিরছে রাজপ্রাসাদের দিকে। পথে দেখা হলো এক বৃদ্ধ ভাস্করের সঙ্গে। সেই বৃদ্ধ ভাস্কর বললেন, মহারাজ ওই কাঠটি আপনি আমায় দেন। ইন্দ্রদুম্ন বলল, আপনার নাম কি? কি আপনি কাঠটি আমায় দেন মানে? সঙ্গে সঙ্গে ভাস্কর বলল, ইন্দ্রদুম্ন মহারাজ আমি হলাম বিশ্বকর্মার গুরু, নাম হলো আমার অনন্ত বাসুদেব মহারাজ। কাঠটি আপনি আমায় দেন, আমি কাঠ হতে মূর্তি বানাবো। আর যখনই কাঠটি হাতে তুলে দিয়েছে সঙ্গে সঙ্গে ভাস্কর বলে উঠল, মহারাজ মূর্তি যে বানাবো তার কিন্তু দুটো শর্ত আছে। প্রথম শর্ত হলো একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে আমি মূর্তি বানাবো, সেই ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। আর দ্বিতীয় শর্ত হলো এক দুদিনে মূর্তি বানানো হবে না, মূর্তি বানাতে সময় লাগবে 21 দিন। ইন্দ্রদুম্ন বলল, ঠিক আছে এই দুটো শর্তেই আমি রাজি, আপনি মূর্তি বানান। এই বৃদ্ধ ভাস্কর একটা ঘরের মধ্যে মা দরজা বন্ধ করে দিয়ে মূর্তি বানায়। এবার বাইরে থেকে ইন্দ্রদুম্ন মহারাজ দরজার পাশ থেকে কান পেতে শুনে ঠক ঠক করে কাঠ কাটার শব্দটা শোনা যায়। যখন 13 দিন পেরিয়ে গেল ওই কাঠ কাটার শব্দটা মাগো আর শোনা গেল না। বাইরে থেকে কান পাচ্ছে কিন্তু কাঠ কাটার শব্দটা ইন্দ্রদুম্ন মহারাজ আর শুনতে পাচ্ছে না। রানী গুঞ্জিচা ছুটে এসে বলে উঠল, মহারাজ কাঠ কাটার শব্দ তো আর শোনা যাচ্ছে না, আমার মনে হয় বৃদ্ধ ভাস্কর না খেতে পেয়েও ঘরের ভেতরে মারা গেছে, আপনি দরজা খোলার ব্যবস্থা করুন আর দেরি না করে। এই রানী গুঞ্জিচার কথা শুনে আর দেরি না করি মহারাজ ইন্দ্রদুম্ন ছুটে গেলেন ওই ঘরের সামনে। আর একেবারে সামনে গিয়ে যখনই দরজার পাল্লাটি খুলে দিল, হেঁটে দেখছি বিকলাঙ্গ মূর্তি, হাতে পানে চোখগুলো বড় বড়। এই মূর্তিগুলো কে বানিয়ে দিয়ে গেল? বৃদ্ধ ভাস্কর তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আকাশে কে যেন বলে উঠল, ইন্দ্রদুম্ন শর্ত ছিল 21 দিনের আগে দরজা খোলা যাবে না, আর তার আগেই দরজা খুলে দিলি। প্রভু আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু একটা কথা বলো তো প্রভু, আমি তো ভাস্করকে বলিনি 3টি মূর্তি বানাতে, অল্প সময়ের মধ্যে একটা মূর্তি বানাতে পারতো, তাহলে 3টি মূর্তি বানাতে গেল কেন? কি গো মা, কাঠটি দেওয়ার সময় কি বলেছিল যে ভাস্কর তুমি 3টি মূর্তি বানাবে? জগন্নাথ দেবকে 3টি মূর্তি দর্শন করেন জগন্নাথ দর্শন করতে গেলে, কৃষ্ণ বলরাম আর সুভদ্রা। তা অল্প সময় তো একটা মূর্তি বানানো যেত, তাহলে বলরাম আর এদিকে সুভদ্রাকে নিয়ে 3টি মূর্তি বানাতে গেলে কেন? তখনই ভগবান আমার বলে উঠল, ইন্দ্রদুম্ন এই যে 21 দিনের আগে দরজাটা খুলে দিলি, তার জন্য যে মূর্তিগুলো অসম্পূর্ণ থেকে গেল, এটা কিন্তু আসল কারণ নয়, এটা প্রধান কারণ নয়, এটা অপ্রধান কারণ। প্রধান কারণটা কি শুনবি? ভগবান বলছেন, ইন্দ্রদুম্ন শুনছে, আমরা ছিলাম বৃন্দাবনের 3 ভাই বোন, আমি কৃষ্ণ, দাদা বলরাম আর ভগিনী সুভদ্রা। যেদিন বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেলাম, সবাই জানে আমি কৃষ্ণ খুব সুখে আছি। কিন্তু জানো না, কৃষ্ণ দ্বারকার রাজা ছিল ঠিকই, তার মনে কোনোদিন সুখ ছিল না। সদা সর্বদা তিনি কাঁদতেন, গভীর রাত্রিবেলায় ঘুমোতে গিয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিতেন। রুক্মিণী
রুক্মিণী সত্যভামা একদিন লক্ষ্য করছে তাদের সাথে কৃষ্ণ কেঁদে কেঁদে বালিশটা ভিজিয়ে দিচ্ছে। মনে মনে ভাবলো আমরা তো স্ত্রী, আমরা তো সহ্য করতে পারবো না, আমাদের স্বামী কেন কাঁদে আমাদের জানতে হবে। পরের দিন জিজ্ঞাসা করছে রুক্মিণী সত্যভামা কৃষ্ণকে, স্বামী তুমি যে গভীর রাত্রিবেলায় এমন করে কাঁদো, কার জন্য কাঁদো স্বামী? কি এমন কষ্ট তোমার, কেন এমন করে তুমি কাঁদো? কৃষ্ণ বলল, রুক্মিণী সত্যভামা আমায় জিজ্ঞাসা করবেন আমি কেন কাঁদি, কিসের জন্য কাঁদি? কারণ আমার কষ্টের জন্য আমি একাই দায়ী। বললেন না ভগবান কৃষ্ণ। দেখবেন কেউ যদি আমাদের কাছ থেকে কোনো কিছু এড়িয়ে যায় সেটা কিন্তু জানতে আমাদের বেশি করে ইচ্ছে করে, কি গো তাই না? কেউ কিছু বলতে না চাইলে বেশি করে জানতে ইচ্ছে করে। এই রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে স্বামী কিছু বললো না যখন এক কাজ করি, গভীর রাত্রিবেলায় যখন কেঁদে কেঁদে বালিশটা ভিজিয়ে দেয় কি যেন একটা ফিস ফিস করে নাম বলে, ওই নামটা কি একবার কান পেতে শুনি তো। পরের দিন গভীর রাত্রিবেলায় কৃষ্ণচন্দ্র শয্যায় শায়িত আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বালিশখানা ভিজে যাচ্ছে। রুক্মিণী সত্যভামা এক পা দুপা করে কৃষ্ণচন্দ্রের বালিশের পাশে গিয়ে কান্না পেতেছে, দেখি তো স্বামী কার নাম করে। আর যখনই কান্না পাতলো শুনতে পেল ভগবান কৃষ্ণ শ্বাস প্রশ্বাসের আগম বিগম একটাই নাম বলছে, রাধা রাধা রাধা। এই রাধাকে সামান্য একটা রমণীর জন্য আমাদের সাথে কাঁদবে? আমরা তো স্ত্রী, আমাদের সামনে যদি স্বামী এমন করে কাঁদে রাধা রাধা বলে আমরা কি সহ্য করতে পারি? পরের দিন সকালবেলা রুক্মিণী সত্যভামা রোহিণী মাকে গিয়ে বলছে, রোহিণী মা একটা কথা বলবো? বলবো মা। তুমি তো বৃন্দাবনে ছিলে, আমরা শুনেছি বৃন্দাবনে নাকি অনেক লীলা করেছে আমাদের সামনে, একটু শোনাবে? রোহিণী মা বলল, বৌমা কৃষ্ণ কথা মধুর কথা, আমি জেনে যদি তোমাদের না জানাই, তোমরা জানতে চেয়েছো যদি না জানাই আমি পাপে লিপ্ত হব। একটা কথা জানবেন, আপনি কৃষ্ণ কথা জানেন, কেউ যদি আপনার কাছে এসে জানতে চায় আপনি যদি তাকে না বলেন তখনই কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে রোহিণী মা বলল, বৌমা প্রকাশ্যে শোনাতে পারবো না, কারণ সেই লীলার মধ্যে রাধা তত্ত্ব আছে। একবার রাধার নাম শুরু করলে আমার কৃষ্ণ সিংহাসনে আর থাকতে পারবে না, চলো অন্তর্মহলে চলো। সুভদ্রা দাঁড়িয়েছিল, সুভদ্রাকে বলল, সুভদ্রা তুই দাঁড়ে গিয়ে দাঁড়া, কৃষ্ণ বলরাম এনে ওদের কিন্তু ভেতরে প্রবেশ করতে দিবি না, হ্যাঁ তুই দাঁড়ে দাঁড়িয়ে থাক। এই সুভদ্রাকে দাঁড়িয়ে রেখে রুক্মিণী সত্যভামাকে সঙ্গে নিয়ে রোহিণী মা গেলেন অন্তর্মহলে। আর অন্তর্মহলে গিয়ে ভগবানের লীলার কথা বলতে শুরু করেছে, বাল্য লীলা থেকে শুরু করেছে বাবা। অকাসুর বকাসুর বধ, গিরি গোবর্ধন ধারণ, দামোদর ভক্ষণ, রাসলীলা, সব লীলার কথা বলতে বলতে এবার রাধারানীর প্রেমের কথা বলতে আরম্ভ করেছে। জানো বৌমা, সেই রাধা কিনা ভালোবাসতো আমার কৃষ্ণকে, কৃষ্ণ ছাড়া দেখে না, কৃষ্ণ কথা ছাড়া বলে না, কিন্তু আমার কৃষ্ণ সেই রাধাকে বৃন্দাবনে ফেলে রেখে কেমন সিংহাসনে বসে আছে। আমার কৃষ্ণ গভীর রাত্রিবেলায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রাধা রাধা বলতে বলতে, তোমরা জানো? হ্যাঁ মা, আমরা দর্শন করেছি, আমরা শুনেছি। বৌমা কাঁদবে না, কাঁদালে কাঁদিতে হয়। বৃন্দাবনের রাধারানীকে কাঁদিয়েছি, ওকে কাঁদতে হবে না, ওকে কাঁদতে দাও, কষ্টে থাকতে দাও। জানো বৌমা, যেদিন আমার কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে এলো, ওই রাধা 100 বছর কাঁদতে কাঁদতে মাধবী তোমার পাটিগুলোকে কাদা করে ফেলেছিল। কিনা ভালোবাসতো আমার কৃষ্ণকে। এই রাধারানীর বিরহের কথা যখনই শুনেছে মা, রুক্মিণী সত্যভামাকে আর স্থির থাকতে পারি, তারাও কাঁদছে। আর ভগবান বললেন, কেউ যদি রাধা নাম করতে করতে কাঁদে, আমি যেখানেই থাকি না কেন সেই ভক্তের কাছে ছুটে চলে আসি। আর যখনই কাঁদছি, এদিকে ভগবান কৃষ্ণ আর বলরাম ছুটতে ছুটতে আসছে অন্তর্মহলের দিকে। কৃষ্ণ ছুটে এসে যখনই দুয়ারে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছে সুভদ্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই সুভদ্রা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন?
সঙ্গে সঙ্গে সুভদ্রা বলল, দাদা বড় মা তোমাদের ভেতরে যেতে না বলেছে, বারণ করেছে, একদম যাবে না। ভগবান কৃষ্ণের মনে সন্দেহ এসে গেল, তাহলে কি এতদিন যে কথাগুলো জানতে চেয়েছিল সেগুলো বলে দিচ্ছে রুক্মিণী সত্যভামাকে? একবার শুনি তো। ভগবান কৃষ্ণ দরজার আড়াল থেকে যখনই কান পেতে শুনতে গেল, ওই রাধার প্রেমের বিরহের কথাগুলো শোনা মাত্র ভগবান কৃষ্ণচন্দ্রের হাতগুলো বলে আসছে, চোখগুলো বেরিয়ে আসছে। পাশে দাঁড়িয়েছিল বলরাম, যখনই বলরাম শুনতে গেল, বলরামের হাতগুলো বলে আসছে, চোখগুলো বেরিয়ে আসছে। পাশে দাঁড়িয়েছিল সুভদ্রা, যখন সুভদ্রা শুনতে গেল, ওই রাধার প্রেমের বিরহের কথা শুনে সুভদ্রারও হাত পাগুলো বলে আসছে, চোখগুলো বেরিয়ে আসছে। যখন এই ভয়ঙ্কর মূর্তিগুলো হয়ে গেল, নারদ মুনি নাম করতে করতে সেই স্থানে এসে দাঁড়িয়েছে। যখনই নারদ এলো, কৃষ্ণ বলরাম সুভদ্রা আগে যেমন ছিল তেমন হয়ে গেল। নারদ তো বড্ড চতুর, জিজ্ঞাসা করছে, ও প্রভু একটু আগে যে মূর্তিগুলো দেখলাম এগুলো কি মূর্তি? বললো, নারদ তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি, এগুলো যে সে মূর্তি নয়, এই মূর্তিগুলো হলো রাধার প্রেমের বিরহের মূর্তি। তুমি তো ধন্য হয়ে গেলে নারদ। নারদ বলল, প্রভু আমি একা ধন্য হতে চাই না, আমি জগৎবাসীকে ধন্য করতে চাই। তুমি আজকে কথা দাও আমায় প্রভু। আমি নারদ, আমাকে কথা দাও যে এই ভয়ঙ্কর মূর্তিগুলো, রাধার প্রেমের বিরহের মূর্তিগুলো তুমি কলির জীবকে দর্শন করাবে। সেদিন কথা দিয়েছিল ভগবান নারদ, আমি তোমায় কথা দিলাম, এই হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় রাধার প্রেমের বিরহের মূর্তি, এই মূর্তিগুলো আমি কলির জীবকে দর্শন করাবো জগন্নাথ রূপে। আর সেই কারণে আজও আমরা দর্শন করি। অন্যান্য দেবদেবীকে কিন্তু এমন দর্শন করি না, হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় ভয়ঙ্কর মূর্তি, এমন কিন্তু দর্শন করি না। কিন্তু জগন্নাথ দেবকে আমরা এমন দর্শন করি। ইন্দ্রদম্ন মহারাজ জগন্নাথ দেবকে মন্দিরের ভেতরে বসিয়েছে। কাকে কোথায় বসেছে? মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে শ্রী বলরাম, বাম পাশে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ ভগবান। এই মন্দিরে বসিয়ে দিয়ে ভগবানের চরণ প্রান্তে বসে ইন্দ্রদম্ন মহারাজ করজোড়ে বদন ভরে গাইছে, প্রভু কি দিয়ে তোমার সেবা দেব, কি দিয়ে তোমার পুজো দেবো, আমায় বলে দাও। কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি। সবই তো তোমারি দান, কি দিয়ে পুজিব ভগবান, তোমারে আমি। কি দিয়ে পুজিব ভগবান, তোমারে আমি। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফলে তুমি, স্তবগীতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, অবগীতে তুমি। প্রেমের ঠাকুর প্রেমের পূজা, প্রেমের ঠাকুর প্রেমের পূজা, হে প্রেমের ঠাকুর প্রেমের পূজা, তুমি যে ভক্তের প্রাণ, কি দিয়ে পুজিব ভগবান, তোমারে
প্রাণবান ভক্তবৃন্দ, সঞ্জনপুরের সঙ্গীতা যা লীলা কীর্তনে সন্তুষ্ট হইয়া স্বর্গীয় কানাইবাগের স্মৃতির উদ্দেশ্যে শ্রীমদ্রা দুর্গাবাগ কৃষ্ণ সেবায় সঙ্গীতা জানাকে 800 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তার সঙ্গে শ্যামচন্দ্রপুর গ্রাম নিবাসী জয়শ্রী সামন্ত 20 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তার সঙ্গে শ্যামচন্দ্রপুর গ্রাম নিবাসী আশা সিং 20 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তার সঙ্গে শ্যামচন্দ্রপুর গ্রাম নিবাসী সন্ধ্যা দত্ত 20 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জগন্নাথ দেবকে যখন বসিয়ে দিলেন, প্রতিষ্ঠা করলেন ইন্দ্রদুম্ন, জগন্নাথ সঙ্গে সঙ্গে বলে উঠল, ইন্দ্রদুম্ন আমার সেবা পুজো দেবে কে? মন দিয়ে শুনুন, কি অপূর্ব কথা দেখুন। বলছেন ভগবান বলছেন আজকে ইন্দ্রদুম্ন কি আমার সেবা পুজো করবে কে? আমায় যে প্রতিষ্ঠা করলে প্রত্যেকদিন তো সেবা দিতে হবে, তা পুজো করবে কে? সেবা পুজোটা করবে কে? তখনই ইন্দ্রদুম্ন বলে উঠল, প্রভু গো, ওই যে বিদ্যাপতির প্রথম স্ত্রী যার নাম হলো মাধবী, সেই মাধবীর গর্ভের সন্তান তোমার পুজো দেবে, আর বংশ পরম্পরায় তাদের নাম হবে পান্ডা। আর প্রভু দ্বিতীয় স্ত্রী ললিতা, তার গর্ভের সন্তান তোমার ভোগ রন্ধন করবে। তোমার মহিমা প্রকাশের জন্য তোমার ভোগ রন্ধনটা একটু অন্য রকমের হবে। কেমন হবে? ভান্ডের উপরে ভাণ্ড সাজানো হবে, সবার নিচে আগুন দেওয়া হবে, কিন্তু তোমাকে আশীর্বাদ করে দিতে হবে প্রত্যেকটি পাত্রে যেন একই সঙ্গে ভোগ রন্ধন। জগন্নাথ দেব হেসে বলেছিল, ইন্দ্রদুম্ন এটা আবার কোনোদিন সম্ভব নাকি? তখন ইন্দ্রদুম্ন বলে উঠল, সব সম্ভব প্রভু, তুমি যদি কৃপা করো অবশ্যই এমন করে ভোগ রন্ধন হবে। সেদিন জগন্নাথ দেব আশীর্বাদ করে বলেছিল, আশীর্বাদ করলাম যতদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে, যতদিন আমি জগন্নাথ থাকবো, আমার ভোগ রন্ধনটা এমনই হবে। ভাণ্ডের উপরে ভাণ্ড সাজানো হবে, সবার নিচে আগুন দেওয়া হবে, কিন্তু প্রত্যেকটি পাত্রে একই সঙ্গে ভোগ রন্ধন হবে। আমাদের গ্রামে শহরে অনেক মঠ মন্দির আছে, কিন্তু এমন ভোগ রন্ধন বাবা আপনি কোথাও দেখতে পাবেন না। আজও যাবেন পুরী ধামে, আজও পর্যন্ত যারা যাননি তারা দর্শন করে আসবেন, আবার যারা গিয়েছেন আপনারা অনেকেই জানেন রন্ধনশালার ভেতরে প্রবেশ করতে দেয় না, কিন্তু অল্প করে দর্শন করা যায়। আজও এমন করে ভোগ রন্ধন হয়, ভাণ্ডের উপরে ভাণ্ড সাজানো হয়, সবার নিচে আগুন দেওয়া হয়, প্রত্যেকটি পাত্রে একই সঙ্গে ভোগ রন্ধন হয়। সবার আগে ওপরের পাত্রে ভোগ রন্ধন হয়, হরি বল। কোথাও কোথাও বলছে সবার আগে ওপরের পাত্রে হয়, আবার কোন শাস্ত্রে বলছে সবগুলোতে একই হয়, হরি বল। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমের মতামত। আজকে দেখুন জগন্নাথ দেব ইন্দ্রদুম্নকে আবার বলছে, ইন্দ্রদুম্ন তুই কিছু চাইবি না, সবই তো আমার জন্য চাইবি। ইন্দ্রদুম্ন সঙ্গে সঙ্গে বলল, প্রভু আমার স্ত্রী রানী গুন্ডিচা মিথ্যে বলবো না, জীবনের প্রথম দিকে তোমাকে একদম ভালোবাসতো না, কিন্তু জীবনের অর্ধেকটা সময় শেষের দিকে ও তোমাকে খুব ভালোবেসেছে, ওকে কি তোমার চরণে স্থান দিও। সেদিন ভগবান বলেছিল, ইন্দ্রদুম্ন তোর স্ত্রী রানী গুন্ডিচা সারা জীবন আমাকে ভালোবাসেনি, জীবনের অর্ধেক দিন ভালোবেসেছে, তাই আজকের পর থেকে আমি রানী গুন্ডিচাকে মা বলে ডাকবো না, আজকের পর থেকে আমি রানী গুন্ডিচাকে মাসি বলে ডাকবো। এই যে আমরা বলি রথের সময় জগন্নাথ মাসির বাড়ি রয়েছে, জগন্নাথের মাসিকে আমরা ভাবি আমাদের মায়ের বোন যেমন মাসি, জগন্নাথের মায়ের বোনও মাসি, তা কিন্তু নয়। যে ইন্দ্রদুম্ন মহারাজ মন্দিরটা তৈরি করেছিলেন ভগবানের আদেশে, তার স্ত্রী রানী গুন্ডিচা জীবনের অর্ধেক দিন ভালোবেসেছিল বলে জগন্নাথ দেব ওই গুন্ডিচাকে মাসি বলে ডেকেছিল। ওই রথের সময় মাসির বাড়ি যায়, ওই গুন্ডিচা মন্দিরেই জগন্নাথ দেব যায়, হরি বল। আবার জগন্নাথ দেব বলে উঠল, এই ইন্দ্রদুম্ন সবই আমার জন্য চাইছিস, অন্যের জন্য চাইছিস, বলি নিজের জন্য কিছু চাইবি না, কিছু চেয়ে নে। তখনই বলে উঠল ইন্দ্রদুম্ন, প্রভু কথা দাও আমি যা চাইবো তাই দেবে। মাথায় হাত রেখে কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ইন্দ্রদুম্ন আর দেরি না করে বলল, প্রভু আমার একটা দুটো সন্তান নয়, 18 জন ছেলে আছে। ইন্দ্রদুম্ন মহারাজের ছিল 18 জন সন্তান। আমি যেদিন চলে যাব জগৎ ছেড়ে, আমার এই 18 জন ছেলে বলবে মন্দিরটা বানিয়েছে আমাদের বাবা।
তাই তুমি তো জগন্নাথ, জগতের নাথ, তুমি আর কাজ করো, তুমি আমার মাথায় হাত রেখে এই আশীর্বাদ করো, কিছুদিন পরে আমি ইন্দ্রদুম্ন, আমি যেন নির্বংশ হয়ে যাই। ইন্দ্রদুম্ন, এটাই কি চাইবি? সারা জগতে কত কত ভক্ত সুন্দর করে মন্দির তৈরি করে, নিজেদের নামটা স্বপ্নাক্ষরে লিখে রাখে, আর তুই কিনা বলছিস এমন করে নির্বংশ হয়ে যাবি, তোর বংশে মাটি দিতে কেউ থাকবে না। হ্যাঁ জগন্নাথ, আমি এটাই চাই। ইন্দ্রদুম্ন, আমিও ভক্তের ভগবান, যে আমার কাছে যা চাই, যেমন ভাবে চাই আমি তেমনই মনের বাসনা পূর্ণ করি। মাথায় হাত রেখে কথা দিলাম ইন্দ্রদুম্ন, কিছুদিন পরে তোর বংশে মাটি দিতে কেউ থাকবে না, তুই নির্বংশ হয়ে যাবি। এটা এখনকার কথা নয় মা, কয়েক হাজার বছর আগেকার কথা। তখনকার দিনে জগন্নাথকে দর্শন করতে যেতে হলে হাঁটতে হাঁটতে যেতে হতো। আমার গৌরহরি তিনি তো হাঁটতে হাঁটতে গিয়েছিলেন নীলাচলে ভগবানকে দর্শন করতে, জগন্নাথকে দর্শন করতে। ভক্তরা হাঁটতে হাঁটতে যেত, সবার শেষে কি হতো জানেন বাবা? সামনেই তো সমুদ্র, মন্দিরের কিছুটা আগে রাস্তায় জলে ভর্তি হয়ে যেত। নৌকায় করে ভক্তরা যেত জগন্নাথকে দেখতে, আবার এক একদিন নৌকা ডুবে গিয়ে ভক্ত মারা যেত। যখন ভক্ত মারা যাচ্ছে, ইন্দ্রদুম্ন মনে মনে ভাবছি, ভগবানকে দেখতে এসে যদি ভক্ত মারা যায়, এতে তো ভগবানের নামে কলঙ্ক হবে। আপনাদের হরিবাসরে এসে কারোর যদি কোনো অসুবিধে হয়, কারোর যদি কোনো অঘটন ঘটে যায়, ভগবানের নামে কলঙ্ক হবে, বিশ্বাসটা হারিয়ে ফেলবে। ঠিক তেমনই আজকে বলছে, প্রভু তোমাকে দেখতে এসে ভক্তের যদি অকাল মৃত্যু হয়, তাহলে তো ভগবানের নামে কলঙ্ক হবে, জগন্নাথ তোমার নামে কলঙ্ক হবে। তাই আমি ইন্দ্রদুম্ন যেখানে রাস্তায় জলমগ্ন হয়ে যায়, ওই স্থানে একটা সেতু তৈরি করে দেব। হরি বল। সেতুর কাজ চলছে, কিন্তু আগেই বলেছি আপন ইচ্ছাই জীব গতি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পড়ে। কি করলেন ভগবান? কিছুদিন পরে যখন সেতুটা তৈরি হচ্ছে, ভগবান কি করলেন? জগন্নাথ দেব ওই সেতুটা ভেঙে ফেলে দিলেন। আর যখনই ভেঙে ফেলে দিলেন, ইন্দ্রদুম্ন মহারাজ পাগলের মতো ছুটে ছুটে চলেছে জগন্নাথ। সবাই বলে তুমি জগতের না, কিন্তু তুমি আমার মনের কষ্ট বোঝো না, কারোর কষ্ট তুমি বোঝো না। সেটা ভেঙে ফেলে দিলে কেন? ইন্দ্রদুম্ন, যেটা তুই পারবি না সেটা করতে চাস না। আমি তোকে কথা দিচ্ছি, আমি ওখানে একটা সেতু তৈরি করে দেব। তার আগে তোর কাছে আমার একটা শর্ত আছে। আমার কাছে আজও শর্ত কি রেখেছি প্রভু নিজের বলতে, সব দিয়েছি তোমার চরণে। বলো তুমি কি চাও প্রভু? জগন্নাথ আর দেরি না করে বলে উঠল, ইন্দ্রদুম্ন তুই যদি তোর 18টা ছেলেকে ওই নদীবক্ষ মাঝে নিয়ে গিয়ে নিজের হাতে বলি দিতে পারিস, আমি তোকে কথা দিলাম ইন্দ্রদুম্ন, আমি ওই স্থানে সুন্দর করে একটা সেতু তৈরি করে দেব। জগন্নাথ, এতদিনেও তুমি আমায় চিনতে পারোনি জগন্নাথ। নিজের মধ্যে আমি কি রেখেছি? যা ছিল সবই দিয়েছি তোমার চরণে। নিজের মধ্যে আমি কিচ্ছু রাখিনি, আর এই ছেলেগুলো আমার কাছে কোনো কিছুই নয়। আমি দেব বলি 18টা ছেলেকে ডাকলেন, আর এই 18 জন ছেলে বলেছিল, বাবা গো জগতে কত কত ভক্ত জন্ম নেয়, সবাই ভগবানের সেবায় লাগতে চায়, ভগবান কজন কিংবা গ্রহণ করে, যারা ভক্তি করে তাকে ডাকতে পারে ভগবান তাদেরই গ্রহণ করে। সারা জীবন আপনি কীর্তন শুনবেন, সারা জীবন তিলক সেবা করবেন, কণ্ঠে মালা পরবেন, কিন্তু একটা কথা জানবেন, যদি ভগবানের নাম শুনতে শুনতে, তার কথা বলতে বলতে আপনার নয়ন থেকে বিন্দু মাত্র পানি না ঝরে, জানবেন তখনও কিন্তু আপনার হৃদয়ের মধ্যে অপরাধ আছে। না জানতে পারলে কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যাবে না। গ্রামে সারা জীবন হরিবাসর হবে, সব হরিবাসরে আপনি যাবেন, সব হরিবাসরে গিয়ে বসবেন, কিন্তু আপনার যদি একটু চৈতন্য না হয়, সারা জীবন কীর্তন শুনেও কোনো লাভ হবে না। কারোর একটা কথাতে চৈতন্য হয়ে যায়,
আবার সারা জীবন নাম শুনে পুজো করেও নাম করেও তিলক সেবা করেও তার কোনোদিন চৈতন্য হয় না, জীবনে হবেও না। যার একটা কথাই ভগবানের নাম শুনতে শুনতে হয় না, বলে না যার 9 হয় না তার 90ও হয় না, জীবনেও হবে না। ছেলেগুলো কাঁদছে সেই সমুদ্রের তীরে আর বলছে প্রভু গো কৃপা করো, কৃপা করো প্রভু। খড়গটা হাতে তুলে দিয়েছি নিজের বাবা, 18টা ছেলে সমুদ্রের তীরে চিৎকার করে ডাকছে প্রভু তুমি কত জানা তুমি কত জানা দয়াল পার করে দাও, তুমি কত জানা দয়াল পার করে দাও, তুমি কত জানা দয়াল পার করে দাও, তুমি তেমনি করে পার করে দাও গো জনার দো, তুমি তেমনি করে পার করে দাও জানার দাও, ওগো আবার যদি আসি গো ফিরে দিও মানব জন, দয়াল আবার যদি আসি গভীরে দিও মানব জন, মনের সাথে পুজব রাধা রমন, তোমায় গভীর সাথে বুঝব না রাধা রমন, আমার যদি আসি গো ফিরে দিও মানব জন, দয়াল আবার যদি আসি গভীরে মানব জন, দয়াল আবার যদি আসি গভীরে দিও মানব জন, দয়াল আবার যদি আসি গভীরে দিও মানব জন। ইন্দ্রধন্য মহারাজ নিজে বাবা হওয়া সত্ত্বেও ওই 18টা ছেলেকে নিজের হাতে বলি দিয়ে জগন্নাথের স্বপ্নে গিয়ে আছড় খেয়ে বললেন জগন্নাথ আমি হারিনি, জগন্নাথ আমি জিতে গেছি, আমি জিতে গেছি জগন্নাথ, আমার একটা নয় দুটো নয় আমি 18টা ছেলেকে নিজের হাতে বলি দিয়ে এসেছি। জগন্নাথ বলে উঠল ইন্দ্রদম্ন তুই আমায় এত ভালোবাসিস, আমি বুঝতে পারিনি রে তুই আমায় এত ভালোবাসিস, আমার জন্য নিজের সব ছেলেগুলোকে নিজের হাতে বলি দিয়ে দিলি। প্রভু আমার একটা বাসনা আছে, কি বাসনা? আশীর্বাদ করো প্রভু আমার এই ছেলেগুলো যেন তোমার চরণে পায়। জগন্নাথ বলে উঠল ইন্দ্রদম্ন যে জায়গায় 18টা ছেলেকে বলি দিলি আজ থেকে এই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে এই 18 নালা না পেরোলে কোনোদিন আমি জগন্নাথ আমাকে দর্শন করতে পারবে না। আজও আপনারা যেদিক থেকেই যাবেন এই 18 নালা না পেরোলে কিন্তু কোনোদিন জগন্নাথ দেবকে দর্শন করা যায় না। এই 18টি নালা হলো ইন্দ্রদম্ন মহারাজের 18টি ছেলে, সেই 18 নালা আজও আছে। ইন্দ্রদম্ন সমস্ত ভক্তের চরণধূলি যতদিন আমি থাকবো ওই চরণধূলির মস্তকে পড়বে। আর কি চাস বল ইন্দ্রদম্ন? প্রভু আর কিচ্ছু চাই না,
শুধু এই কৃপা করো, জনমে জনমে যেন আমি তোমার চরণে দাস হয়ে থাকতে পারি। আর আমার কোনো মায়া নেই, যতদিন আমার ছেলে ছিল, সংসার ছিল, ততদিন আমার সঙ্গে মায়া ছিল। আজ আমার আর কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু বলার নেই। তাই আজ আমি বদন ভরে গাইব, জগন্নাথের সামনে বসে বদন ভরে গাইতে আরম্ভ করেছে। সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী, ভক্ত ডাকিলে রইতে পারো না, ভক্ত ডাকিলে রইতে পারো না, ভক্ত ডাকিলে রইতে পারো না, ভক্ত ডাকিলে রইতে পারো না। ইহাই তব বেদে শুনি বৃন্দাবন একেবারে আসিয়া দেখা দাও হরি, দেখা দাও হরি, একেবারে আসিয়া বরসিয়া দেখা দাও হরি, সুরবতাপিত পরাণ বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন এখানে ভক্ত ভগবানের সঙ্গে হলো মিলন, সবার সঙ্গে হলো মহামিলন। চলুন এবার করে করতালি দিই, সবাই মিলে আজকে ভক্ত ভগবানের মিলন দর্শন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার রাধারানী আপনাদের সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, আর আশীর্বাদ করে যাবেন এত সুন্দর হরিবাসর যেন যুগ যুগ ধরে হয়, কেমন এই আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি।